হাট বসেছে গো হাট। আমার বোনের বাড়িতে আজকে হাট বসেছে, সত্যি তা আজকে হাট বসেছে। আজকে রবিবার ছিল, সবার একটু ছুটি ছেটা ছিল, তো সবাই যেন বোনের বাড়িতে হাট বসিয়েছে, দেখেছো কেমন। আর পিকনিক, ছোটোখাটো পিকনিকের মতো হয়ে গেছে, মানে এদিকে রান্না খাওয়া, বাচ্চা কাচ্চাদের খেলাধুলো কত সুন্দর, মানে দেখো কেউ সাইকেল চড়ছে, কেউ বাইক চড়ছে, কেউ দুজন বাচ্চা মেয়েগুলো সবাই মিলে একটু খেলাধুলো করছে হাত ধরাধরি করে। এই যেন এক আলাদা আনন্দ, যেন সবাই একসঙ্গে মিলে মিশে যে এর আলাদা একটা আনন্দ অনুভূতি। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করি, আজকে ছুটির দিনের সানডে স্পেশাল ব্লগ আমাদের বোনের বাড়িতে। তো সকালবেলা মা যথারীতি, মা যেখানেই থাকে সকালবেলা আগে পুজো পাঠটা মাই সারে। সে মা বাড়িতে থাকুক, দিদির বাড়িতে থাকুক, বোনের বাড়িতে থাকুক, আর আমার বাড়িতে থাকুক, যেখানেই থাকুক, কিংবা পিসিমাদের বাড়িতে গেলেও, যেখানেই থাকুক, আমার মা আগে সবার আগে পুজো পাঠটা সেরে নেয়। তো যাই হোক, পুজো পাঠ উপর নিচে, মানে দোতলায় বোনের সিংহাসনে, আর নিচেই বোনের যা ভাসুর কাশ্মীরে বেড়াতে গেছে, তো সেখানেও দিয়েছে। আর ওরা বেড়াতে গেছে বলেই মা গেছে, আর মা গেছে বলেই রবিবারে ছুটির দিন সবার ছুটি পড়েছে, সবাই আমরাও সবাই চলে গেছি, ভাই বোন সবাই। তো যাই হোক, পুজো পাঠ সারার পরে তারপরে একটু বোন একটু কফি করলো, আর একটু মুড়ি, মায়ের হাতের ভাজা মুড়ি, আর একটু ওই টোস্ট বিস্কুট এটা ওটা খাওয়া হলো। আর আগের দিন রাত্রে আবার মা আবার পিঠে ফাটা করেছিল, তো সেগুলোও খাওয়া হবে। তাও ছেলে মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ছিল, তা বোন বললো একটু ওদের জন্য, বাচ্চাদের জন্য অন্তত একটু চাউমিন করে দিই, আর আমরা পিঠে খাবো। তো যাই হোক, তারপর চাউমিনটা আমি করলাম, বোন জোগাড় করে দিল, আমি করলাম। করার পরে প্রথমেই রান্না বসিয়ে দিলাম, দিয়ে একটু চাউমিনটা করার পরে একটু আলু ভেজে নিলাম, দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মা বোন কাটাকুটি করছে। তো অনেক লোকজনের খাওয়া দাওয়া। আর বোনের বর, মানে আমাদের বিকাশ, ও হচ্ছে কাজে গেছে, মানে 7:30টার সময় ও কাজে গেছে, সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়ে কাজে বেরিয়ে গেছে। তো এদিকে আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর কাঁকড়া পুঁই শাক কুমড়ো দিয়ে হবে, তা কাঁকড়াটাকে আগে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর কুমড়ো পুঁই শাকে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপর ওই মশলা কাঁকড়াটা ওতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না হচ্ছিল। তারপরে এদিকে তো মানে মানে ভাজাভুজি আর রান্না দেখুন হচ্ছে একদম বোনের জায়ের উনুনে। এই উনুনটা, তা এদিকে তো রান্না বসাচ্ছে, আর ওদিকে বাচ্চা কাচ্চা, তারপর জাইবু সবাই একটু চাউমিন খেলো, জাইবু আর পিঠে খেলো না। আর দিদি, আমি, বোন আমরা একটু পিঠে খেয়ে নিলাম, মানে রান্না করতে করতে একটু পিঠে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে তারপরে আমি এদিকে দিদি, বোন, মা একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিল। তো তারপর আমি রান্নাটা উনুনটা ধরিয়েছি। আর এবার তার দিদি এবার বসবে রান্না করতে, যেহেতু মা আর দিদি দুজন মিলেই রান্না করে ওরা। তো মা যেমন সুন্দর রান্না করে, আর মায়ের পরে দিদিও খুব সুন্দর রান্না করে। তো যাই হোক, তো তারপর দিদি খেয়ে টেয়ে বসে পড়লো রান্নাতে। চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম, তারপর দিদি নামিয়ে নিল, নেওয়ার পরে আর দেখুন আবার ফের একটা মানে নতুন অতিথিকে দেখলাম বোনের বাড়িতে গিয়ে। এটা হচ্ছে বোনের নারায়ণ, মানে ভাগনা ভাগ্নি নারায়ণ, তা বোনের ভাগ্নি, মানে খুড়তুতো ননদের মেয়ে। তো নতুন মানে আমরা নতুন দেখছি ওকে এবার গিয়ে, তো সেই জন্য নতুন অতিথি, নতুন নারায়ণ। যাই হোক, দিদিপ্রিয়া, তো ওকে নিয়ে একটু ও এসেছিলো, তো ওকে নিয়ে একটু আমরা সবাই মিলে আদর করছিলাম, কথা বলছিলাম, কি চনমন করছিল, বেশ ভালো লাগছিল। তারপর দেখুন আবার ফের দিদি রান্না করতে করতে আবার একটু আম কাটা হয়নি, তো আমগুলো দিদি কাটছিল, আর মা আবার বসে পড়লো। মা যেহেতু না, মানে মাছ মাংস আর একদম কিছুই খায় না, তো মা নিরামিষ খাবে, তো সেই ডালটা নিরামিষ হলো। বোন বলছিল মুড়োর ডাল হবে, তো সেটা আর হলো না। মা আবার কি খাবে, সেই হেতু টমেটো দিয়ে ডাল করলো মা, মুসুর ডাল, আর আমের চাটনিটা করলো করে, আর এদিকে আলু ভাজা বেগুন ভাজা আছে, সেটা দিয়েই মার হয়ে যাবে। আর পুঁই শাক
কুমড়ো যে ওটা অল্প করে আগে তুলে রেখেছিলাম, রেখে তারপরে ওইটা আবার আলাদা করে একটু করে নেওয়ার পরে তারপর কাঁকড়াটা দেওয়া হয়েছিল, মার জন্য তুলে রাখা হয়েছিল। মা বলছিল করতে হবে না। তারপরে মা একটু চাটনি আর মানে টমেটো ডালটা করার পরে এবার আবার ফের দিদি বসে পড়েছে। মানে কজন রান্না হচ্ছে, আর উনুনটা এত সুন্দর জ্বলছে না, কি বলবো। বোনের জায়ের উনুন, এটা খুব সুন্দর জ্বলছিল। তো যাই হোক, তারপর দিদি এবারে চিংড়ি মাছের মালাইকারি করছে 2 রকম দুধ দিয়ে, আমুল স্প্রে দুধ আর নারকেলের দুধটা একটু কম ছিল বলে তাই। তারপরে একটু দিদির ছেলে আর আমার ছেলে দুজন মিলে গিয়ে আমার বোন বলে একটা আইসক্রিম আনতে, তাই আইসক্রিম নিয়ে আসলো, আর সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে, চোকোবার আইসক্রিম। আর দিদি এদিকে রান্না করছে। তারপর আবার দিদি রান্না করতে করতে প্রায় 1টা বেজে গেছে। তখন দিদি বললো ছেলে মেয়েগুলোকে সব স্নান করিয়ে দে। তা আমি আবার 3 তলায় উঠে একটু ছেলে মেয়েগুলোকে স্নান করাচ্ছিলাম, মানে বোনের ছেলে আর আমার মেয়ে। আর সব বড় বড় হয়ে গেছে, ওদেরকে আর স্নান করাতে হয় না, তো ওদেরকে স্নান করাচ্ছিলাম। এদিকে দিদি মাংসটা বসিয়ে দিয়েছে, তা সেই ভিডিওটা করা হয়নি, পরে এসে দেখছে হয়ে গেছে। তারপরে দেখুন এরা খেতে বসেছে, আর আমার ভাইয়ের বউ আর আমার ভাইপো এসছে। আর আমরা 3 বোন, তো 3টে পিসির একটাই ভাইপো, মানে একমাত্র আমাদের ভাইপো, একমাত্র বংশধর। আমার বাবা চলে যাওয়ার সময় বলেছিল যে ছোট বাবা আছে, সত্যিই আমাদের ছোট বাবা। ও তো এত কিছুর মাঝখানে, মানে এই আনন্দ, এত খুশি, এত হই হুল্লোড় সবার মাঝখানেও না আমাদের একটা না ফাঁক থেকে যায়, সেটা হলো আমার বাবা। ওই মানুষটাকে আমরা ভীষণ মিস করি। দেখুন এই যে চাঁদের হাট, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া, আমার বাবা যে কী ভালোবাসতো। মানে আমার 4টে পিসমশাইকে নিয়ে আমার মা বাবা কি সুন্দর সবাইকে নিয়ে একসঙ্গে রান্না খাওয়া দাওয়া, কত কিছু আনন্দ হতো, আর সেটাই আমরা সত্যি শিখেছি। তারপর আমার বর গেল, তো আমার ভাই আর বোনের বর আর আমার বর, উনি 3 জন ওরা খেতে বসলো, আর এদিকে দিদি সব দেওয়া থাওয়া করছিল, আমি একটু আগে এগিয়ে দিচ্ছিলাম এটা ওটা। তো সবার খাওয়া দাওয়ার পরে আর নিচেই বসেছিল বাচ্চাগুলো, আমার পিসিমা, সেজ পিসিমার বাড়ি বোনের বাড়ির কাছাকাছি। তো আমার ভাইয়ের বউ মা সব একসঙ্গে বসেছে বাচ্চাগুলোকে নিয়ে, ওরা ওদিকে খাচ্ছে। আর প্রথমেই তো আমার দিদির ছেলে আর জামাইবু খেয়ে নিয়েছে। তারপর ওদের খাওয়ার পরে আমরা 3 জন বসেছি, আমরা 3 বোন খেতে। তো খাওয়া দাওয়ার পরে দেখুন সবাই একসঙ্গে কি সুন্দর গল্প হচ্ছে। তো এই জায়গায় না বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করছে, এই জায়গায় না আমার বাবাকে আমরা ভীষণ মিস করি। আমার বাবা ওরকম খাওয়া দাওয়ার পরে সব পিসিমা পিসামশা সবাই একসঙ্গে কি সুন্দর বসে গল্প করতো, আর আমরাও একসঙ্গে দেখুন ভাইয়ের বউ মা, আমার মা, তারপর আমার বোন, 3 বোন, আমার পিসিমা, সবাই একসঙ্গে গল্প করছি। তারপরে একটু তরমুজ ছিল, বোনের বর তরমুজ এনেছিল, তরমুজটা কাটলাম, কেটে সবাইকে মা দিচ্ছিল। তো বাচ্চাগুলো খাবে না, তা ভাই আবার দোকান থেকে এক গাদা জিনিস এনেছে, মানে ফ্রুটি, ক্যাডবেরি, তারপর লজেন্স, কোথায় লিটিল হার্ট, তার পার্ক, কিটক্যাট, এটা ওটা করে কত জিনিস এনেছে। দেখুন সবাইকে দিয়েছে এক ব্যাগ খাবার দাবার, কতটা ভাগ্নি। মানে আমার ভাইয়ের বউ সত্যি ভাগ্নিগুলোকে খুব ভালোবাসে। মানে আমার বাবাও যেমন আমার পিসমশাদের ভাগ্নিদের খুব ভালোবাসতো, এখনও পর্যন্ত আমার পিসিমার ছেলে মেয়েরা সবাই আমার মা বাবার খুব নাম করে। তো আমার ভাইও সেইভাবে খুব ভালোবাসে। তারপরে 4:30 বেজে গেছে, দিদির ছেলের একটু খেলা ছিল বলে ওরা আগে বেরিয়ে গেছে। তারপর ভাই আর ভাইয়ের বউ চলে যাচ্ছে, ও যেহেতু থাকতে পারবে না, কারণ মা